সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ মজনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আজ থেকে 570 বছর আগে, আজ থেকে 570 বছর, আজ থেকে হিজরি 570 খ্রিস্টাব্দে শান্তির দূত করে, শান্তির প্রতীক করে, রাহমাতুল্লিল আলামিন করে, শাফিউল মুজনবিন করে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব ধরনের বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে পবিত্র এই রমজান মাসে, পবিত্র জুম্মায় আর এই পবিত্র দরগাহ শরীফে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যাকে শান্তির দূত করে পাঠানো হলো, তার সুশীতল শান্তির ছায়াতলে যারা যারা এসেছেন, তাদের কি আমরা ইসলাম ধর্মাবলম্বী বলে থাকি, হ্যাঁ কি না? কিন্তু সারা পৃথিবীতে 125টার কাছাকাছি ছোট বড় মিলিয়ে দেশ আছে। তার মধ্যে 57টা মুসলিম দেশ সারা পৃথিবীতে আছে। এই 57টা মুসলিম দেশ এবং যেখানে মুসলিম দেশ নয়, সব মিলিয়ে সারা পৃথিবীতে এমন একটা জায়গা নাই, এমন একটা গুরুত্ব নাই, এমন একটা সমাজ ব্যবস্থা নাই যেখানে ইসলাম লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হচ্ছে না। সব জায়গায় আজকে ইসলামের মার খাচ্ছে, না খাচ্ছে না? কিন্তু কেন? এই কেন প্রশ্নের উত্তরে দিতে গেলে কোরআনকে যদি আমরা রিসার্চ করে দেখি, তাহলে দেখা যাবে কোরআন তার উত্তর দিচ্ছে যে যখন কোন মানুষ আমার হাবিবের রাস্তা থেকে সরে যাবে, সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য অন্য কোন লোককে সেখানে বসিয়ে দেওয়া হবে, যাতে করে তোমাদের উপর তারা সাহায্য করতে পারে, যাতে করে তোমাদের সতর্ক করতে পারে, তোমরা সাবধান অবলম্বন করতে পারে। তাহলে বোঝা গেল এখানে কোরআনের ভাষ্য অনুযায়ী যে আমরা ইসলাম ধর্মাবলম্বী থেকে আমরা সরে গেছি, না সরে যাই? আজকে দেখা যায় ভারতবর্ষ ইসলামিক দেশ নয়, কিন্তু এখানে দেখা যাবে যে একটা ভাই যদি কোনো কারো দ্বারা আক্রান্ত হয়, তার নিজের ভাই, নিজের আত্মীয়, তার বিরুদ্ধে আরো লাগিয়ে দিচ্ছে, আরো ঝামেলা পাকিয়ে দিচ্ছে। না দিচ্ছে না? দিচ্ছে না, দেয়নি? কেন হলো? একটা মোমেন কোন মোমেন বান্দার উপরে গালাগালি করতে পারে না। একটা মোমেন বান্দা কোন মোমেনকে অত্যাচার করতে পারে না। ইসলামের নিয়ম হচ্ছে একজন মানুষ আর একজন মানুষকে সাহায্য করা, হ্যাঁ কি না? তার বিপদে, তার আপদে সর্বক্ষণে তার পাশে থাকা। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইসলাম পৃথিবীতে এসেছে। কি প্রতিষ্ঠা করার জন্য? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সেখানে যদি আমি ন্যায় প্রতিষ্ঠার জায়গায়
যদি অন্যায় কাজ করি, ন্যায় প্রতিষ্ঠা করার জায়গায় যদি আমি নিজেই অন্যায় কাজ করি, তাহলে আমি আর মুসলমান রইলাম না। থাকা যাবে? থাকা যাবে। এই জন্য কেতাবে এসেছে, কোন মানুষ যখন কোন মানুষের উপর অন্যায় ভাবে অত্যাচার করে, জুলুম করে, সেই জুলুমটা তার উপর শুধু হলো না, গোটা বিশ্ব মানবতাকে সে শেষ করে দিল। গোটা বিশ্ব মানবতার যে গুণা তার উপর চাপে না, বোঝা যায়? তাহলে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে খুন করে, তাহলে কি হবে? সে যেন গোটা বিশ্বের মানুষকে খুন করলো, এবং গোটা বিশ্বের মানুষকে খুন করার যে অপরাধ তার ঘাড়ে চেপে যাবে না, বোঝা যায়? আর এই দুটো কথা যদি আমরা নিতে পারতাম, মুসলিম যদি নিতে পারত, তাহলে সারা পৃথিবীতে যে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে, সারা পৃথিবীতে আজ যে মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, অবিচার চলছে, এটা কিন্তু আজ হতো না। হতো কি? হতো না। আপনারা সাধারণ একটা ভাবে দেখবেন যে ছোট ছোট মুসলিমের পাড়াগুলো, কোথাও 50 ঘর, কোথাও 30 ঘর, কোথাও 20 ঘর, কোথাও 100 ঘর, হ্যাঁ কি না? আর এই 50টা ঘরে যদি 500 মত হয়ে যায়, 500 রকম যদি চিন্তা ভাবনা ঢুকে যায়, সেই পাড়া থাকতে পারে? সেই সমাজ ব্যবস্থা থাকবে? হ্যাঁ, থাকবে না। শত্রুরা সেই সুযোগটাকে নিয়ে, তোমাদের শাস্তি করে দেবে, তোমাদের উপর অত্যাচার চালিয়ে দেবে। তাহলে এটা আমাদের বোঝা উচিত ছিল যে আমরা ইসলাম, কোরআন, জাতীয় যে সংহতি, সম্প্রীতি, এটা বজায় রাখা আমাদের কর্তব্য ছিল। কিন্তু ইসলাম যেটা শিখিয়েছে যে একতা, সেই একতা থেকে আমরা সরে গেছি। আল্লাহর যে রুজু দামান, তা থেকে আমরা ছেড়ে দিয়েছি। রাসূলের যে দামান আমরা ছেড়ে দিয়েছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দামান আমরা ছেড়ে দিয়েছি। ওলি আল্লাহ, গওস, কুতুব, নবী, রাসূল সকলের দামানকে আমরা ছেড়ে দিয়েছি। যদি আমরা ওই দামানকে ধরে রাখতে পারতাম, তাহলে খাজা সাহেবের দামন ধরা নয়, ওটা রাসূলের দামন ধরা হতো। আর রাসূলের দামন ধরা নয়, ওটা আল্লাহর দামন ধরা হতো। বলুন সুবহানাল্লাহ, হ্যাঁ কি না? আল্লাহ রাসূলের, আল্লাহ যা হুকুম করেছে, আল্লাহ যা ফরজ করেছে, আল্লাহ যা নিষেধ করেছে, আল্লাহ যা করতে বলেছে, সেই মতো আল্লাহ রাসূল চলেছেন, নাকি নিজের ইচ্ছা মতো চলেছে? আল্লাহ রাসূল বলেন যে সারা দুনিয়ার সব কাজের একটা ওস্তাদ আছে, গুরু আছে, পীর আছে, মুর্শিদ আছে, হ্যাঁ কি না? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার গুরু তাহলে কে? কে? আল্লাহ রাসূলের গুরু হলেন স্বয়ং আল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যা বলায়, আল্লাহ যা করায়, আল্লাহ যেভাবে চালায়, আমার সরকার সেইভাবে চলবে, তাই তো? আর সেইটাকে অনুকরণ করে যারা চলতেন, যে সমস্ত মহাপুরুষ চলেছেন, তারা কিন্তু আল্লাহ ওলি হয়েছে, কুতুব হয়েছে, গওস হয়েছে, বড় বড় মুহাদ্দিস তৈরি হয়েছে, বড় বড় আল্লাহ ওয়ালা তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি রাসূলের এতটুকু এক জাররা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যেতেন, আল্লাহ রাসূলের যা রুজু আছে, আল্লাহ রাসূলের যা বলেছেন, তা থেকে তিনি নিজে যদি সরে যেতেন না, তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি হতে পারতেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হওয়ার মূলে আল্লাহ রাসূলের দামানকে ধরা। সেই দামানটা কি না? আল্লাহ রাসূলের যে মিশন, তার যে কি বলে, তার যে কানুন, তার যে শরীয়ত,
তার যে হকিকত ও তরিকত ও মারেফত যা রেখে গেছেন, সেইটাকে অক্ষরে অক্ষরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পালন করি, তবে বলিবে নামাজ হয়েছে সুবহানাল্লাহ। হ্যাঁ কি না? নবী আর আসবে না, খাতেমুল আম্বিয়া শেষ নবী আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী আসবে না। কিন্তু কোথাও এ কথা লেখা নেই যে ওলি আর আসবে না, আল্লাহওয়ালা আসবে না, গবস আসবে না, এই কথা কোনো জায়গায় লেখা নেই। আপনিও যদি খাজা মঈন চিশতি রহমাতুল্লাহের মতো যদি রাসূলের দামানকে ধরতে পারেন, তাহলে আপনিও গরিবে নওয়াজ হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ না। কথা কি বোঝা গেল? আপনিও 10 মার্ক বেড়ে যাবেন যদি রাসূলের দামানকে ধরতে পারেন। আর রাসূলের দামান যদি আমরা কেউ ছেড়ে দিই, তাহলে কি হবে? আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। গোটা পৃথিবীটা দিকে যদি আপনি চেয়ে দেখেন, ইসলামিক দেশ আছে, ইসলামিক পোশাক আছে, ইসলামিক দেশগুলোর নাম আছে, যেমন সৌদি, ইরাক, ইরান, কুয়েত, পারস্য, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, এসব শুনতে ভালো লাগে যে 57টা মুসলিম দেশ আছে। কিন্তু দেখবেন যে সেখানে অধিকাংশ ইসলাম থেকে তারা দূরে সরে গেছে। একে অপরকে কিভাবে হত্যা করা যায়, একে অপরকে কিভাবে লুণ্ঠন করা যায়, একে অপরকে কিভাবে খুন করা যায়, একে অপরকে কিভাবে শাস্তি করা যায়, এই যেন প্রতিযোগিতায় তারা নেমে গেছে। আর সেই প্রতিযোগিতায় নামার ফলে আজকে আমরা দেখছি তারা হাত মিলিয়েছে সাম্রাজ্যবাদী দলগুলোর সাথে, দেশগুলোর সাথে। সেই সাম্রাজ্যবাদী দেশগুলো, পশ্চিমা যে সভ্যতা আমরা বলি, সেই পশ্চিমা পুঁজিবাদী সেই দলগুলো, অর্থাৎ আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, এইরকম অস্ট্রেলিয়া, তো এই সমস্ত ইসরায়েল, এই সমস্ত দেশের সঙ্গে তারা হাত মিলিয়ে নিজের যে মুসলিম জাতিকে ধ্বংস করার আজ তারা যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। ফলে কি হচ্ছে? আজকে ইরানের অবস্থা দেখুন, প্যালেস্টাইনের অবস্থা দেখুন, আজকে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ চলছে সেদিকটা লক্ষ্য করে দেখুন। এখন বলুন যে আমার ঘর এইখানে তুলসীবেগে, আমি মারতে যাচ্ছি কুলগাছিতে, আমার এতটা কি করে ক্ষমতা আসতে পারে যদি ওই কুলগাছি কেউ না আমার সহযোগিতা না থাকে? কথা ঠিক না বেটি? আমেরিকান হচ্ছে সারা পৃথিবীর একটা শেষ প্রান্তের দিকে, আমেরিকা সারা পৃথিবীর একটা শেষ প্রান্তের দিকে, তারপর কোনো আর দেশ নাই। সেই প্রান্ত থেকে 18,000 কিলোমিটার, কত কিলোমিটার? 18,000। এই 18,000 কিলোমিটার দূর থেকে এসে সে ইরানের উপর বম্বিং করছে, মুসলিম জাতিকে ধ্বংস করছে। হ্যাঁ, তো কি করে সম্ভব? সেই সহযোগিতায় কারা আছে? না সৌদি রয়েছে, দুবাই রয়েছে, তুর্কি রয়েছে, মিশর রয়েছে, জর্ডন রয়েছে, এই সমস্ত দেশগুলো তাকে আমিরশাহী রয়েছে, এই সমস্ত দেশগুলো তাকে সাহায্য করছে। তাদের দেশে আমেরিকান নৌবাহিনী এবং আমেরিকানের যে সমস্ত যুদ্ধ জাহাজ এবং প্লেন, হেলিকপ্টার সব কিছু রাখার জন্য এবং তার সহযোগিতার জন্য সম্পূর্ণ ব্যবস্থা তারা নিয়েছে। ফলে ইরানের উপর অত্যাচার চলছে। প্রথম দিনে বিনা প্ররোচনায় আন্তর্জাতিক আইনকে ভেঙে, আন্তর্জাতিক আইন সনদকে ভেঙে প্রথম দিনেই হানা দিল। তাতে কি হলো না 40 জনের মতন উচ্চ পদস্থ অফিসার এবং ইরানের সর্ব ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি নিহত হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, একটা স্কুল, রানিং একটা স্কুল, সেই স্কুলের উপর বম্বিং করা। 167 জন, কতজন? 167 জন বাচ্চা, নিরহ বাচ্চা, ছোট ছোট বাচ্চা,
মারা গেল। কোনো কিছু ছাড়াই, যুদ্ধের নিয়ম কিন্তু এটা না। আপনি কিন্তু যুদ্ধ করতে পারেন কোন স্কুলের উপরে, কোন হসপিটালের উপরে, গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো আছে পাবলিকের, সেই জায়গায় আপনি আক্রমণ করতে পারেন না। কিন্তু আমেরিকান এই কাদের প্ররোচনা, কে তাকে আশ্রয় দিল না, পাশাপাশি এই মুসলিম দেশগুলো তাকে আশ্রয় দিল এবং এই ধরনের ঘটনা ঘটল। এখনো আজকে প্রায় 6-7 দিন হয়ে গেল যুদ্ধ কন্টিনিউ চলছে এবং এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত প্রায় 27টা দেশ জড়িয়ে গেছে। কটা দেশ? 27টার মতো দেশ জড়িয়ে গেছে। ইরান কিন্তু একলা একদিকে রয়েছে। জানি না এর শেষ কোথায় যে দাঁড়াবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে ধ্বংস। যুদ্ধ দিয়ে পৃথিবীর যে ইতিহাস, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখেছি, পড়েছি, সেটা কি না কোন যুদ্ধের দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরও বিশ্বে কিন্তু শান্তি আসেনি। সেই শান্তিটা এসেছিল একটা জায়গায় বসে মীমাংসা করে, না বোঝা যায়নি। তো এইবারেও যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সারা পৃথিবীর ইকোনমিক্স যে অবস্থা, অর্থনৈতিক যেটা বলে, সেই অবস্থাটা খুব খারাপের দিকে চলে যাচ্ছে এবং ভারতবর্ষ সেদিকে জড়িয়ে গেছে। যদি এইভাবে চলতে থাকে, বেশি দিন নয়, 1 মাস, 1 থেকে 1.5 মাস যদি চলতে থাকে, সারা পৃথিবীতে হাহাকার পড়ে যাবে, হাহাকার পড়ে যাবে। পেট্রোলের অভাবে, ডিজেলের অভাবে, তেলের অভাবে সারা বিশ্ব কলকারখানা এবং ইকোনমিক যে সমস্ত জিনিস তৈরি হয়, পাস সমস্ত জিনিস বন্ধ হয়ে যায়। তার মধ্যে ভারতও চলে আসে। আর সারা পৃথিবীতে এক্সপোর্ট যেটা হতো, সে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কাতার একটা এবং বিরাট একটা দেশ, কাতার একটা বিরাট ইন্টারন্যাশনাল একটা পয়েন্ট দেশ, এবং দুবাই, কুয়েত, যেখান থেকে প্রত্যেক দিন কয়েক হাজার প্লেন যাতায়াত করে, সমস্ত এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, না বোঝা যাচ্ছে না। ফলে কি হচ্ছে, সারা পৃথিবী ডেলি ইকোনমিক্স যে অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। এখন এটা কেন বললাম এই কথাগুলো? এই কথা বলার মূলে হচ্ছে একটা, সেটা হলো কি, এই যুদ্ধের মারফতে যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে সারা পৃথিবী, যেমন অর্থনৈতিক কাঠামো ভেঙে যাচ্ছে, ঠিক সেই রকম আপনি বা আপনার ভাই, আপনি বা আপনার আত্মীয় যখনই ঝামেলায়, ঝঞ্ঝট, কেস কাবারিতে জড়িয়ে যাচ্ছে, সেটা 2 বছরও চলতে পারে, 1 বছরও চলতে পারে, 20 বছরও চলতে পারে, না পারে না? এখন বলুন যে আপনার এই 20 বছর, 10 বছর যে কোর্টের দাঁড়ে দাঁড়ে খুললেন একটা ভাইয়ের বিরুদ্ধে, তাতে লাভটা কি? দেখা যাবে গন্ডগোলটা ছিল একটা নারকেল গাছ, গন্ডগোলটা ছিল একটা নারকেল গাছ। সে নারকেল গাছটা কত দাম হতে পারে? 1000, 2000, 4000, 5000, এই বেশি তো হতে পারে না, একই না? তো একটা নারকেল গাছকে কেন্দ্র করে আপনারা 2 ভাইয়ে লড়ে গেলেন 10 বছর। ওতে দেখা গেল, হিসেব করে যদি দেখা যায়, দেখা গেল যে 10 লাখ টাকা আপনার খরচা হয়ে গেছে। মীমাংসা তখনও হয়নি। অবশেষে দেখা যাবে গ্রামের মধ্যে বসে কিংবা নিজেদের মধ্যে আবার সেই লাস্টের মীমাংসা ফিরে আসতে হয়েছে, না হয়নি? কিন্তু এই যে 10 লাখ টাকা খরচা হয়ে গেল, এটা কে পূরণ করবে? এই 10 লাখ টাকাটাকে পূরণ করতে গেলে আপনাকে আবার কয়েক বছর এখন পিছিয়ে যেতে হবে, না? কথাটা ঠিক না বেঠিক? এই 10 লাখ টাকা পূরণ করতে যে কয়েক বছর যখন পিছিয়ে যাবেন, আপনার শত্রুপক্ষ যারা আছে তারা কিন্তু অনেকটা গাড়ি দিয়েছে, আগেই যাবে না, যাবেন যাবে, এটা স্বাভাবিক অঙ্ক, না বোঝা যায়নি কথা? ইসলাম কিন্তু এগুলোকে নিষেধ করেছে। ইসলামের বক্তব্য হলো এইটাই যে তোমাদের সমস্যা থাকতে পারে,
অসুবিধা থাকতে পারে, ঝগড়া ঝাঁটি হতে পারে, অশান্তি হতে পারে। মীমাংসাটা তোমাদের মধ্যে, নিজেদের মধ্যে বসে সেটা সমস্যার সমাধান কর। এর চেয়ে তো বড় জিনিস আর হতে পারে না। আল্লাহ রসুল বলেন, যেখানে 5 জন মানুষ বসে একটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা আল্লাহও স্বীকার করে নেয়। বলবেন না? যাকে মাসওয়ারা বলা হয়, যাকে আরবি ভাষায় কি বলে, এটা মাসওয়ারা করে নেয়। মানে 5 জন বসে, আমরা যেটাকে গোদা বাংলায় বলি গ্রাম সুলনা বসে, নাকি গো? এই গ্রাম সুলনা বসে 5 জন মানুষ বসে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সবাই মেনে নেওয়া, আর সেটাই ভালো, হ্যাঁ কি না? হয়তো একটু আধটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দেখা গেছে আপনি আইনের দ্বারে গিয়ে বিশেষ করে জায়গা সম্পত্তি যে ব্যাপার, সেইগুলো দেখা গেছে 90% সমস্যার সমাধান হয় না। 90% সমস্যার সমাধান হয় না, 10% হয়, 90% হয় না। সেটা বসেই সিদ্ধান্ত হয়। তাহলে কেন আপনি অযথা এইসব পয়সা নষ্ট করবেন? কিন্তু ইসলামে যেখানে যেখানে আছে, এর হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা হলো, মনে করুন যে আপনারা 2 ভাই কি 3 ভাই, ঠিক আছে? আর 3টে ভাই যদি 3 রকমের মতে হয়ে যান, সমস্যা দেখা দেবে না দেবে না? বলেন না, হ্যাঁ কি না? দেখা দেবে না দেবে না? একজন বললো না না না, বাপ মরে গেছে তো অসুবিধা কি আছে, ওকে লাল শালুক জড়িয়ে ওকে তুলে দেবে। আর একজন বললো না, তোমার বাপ যদি আমারও তো বাপ, কি ও কালো কাপড় নিয়ে এসে ওকে জড়িয়ে ওকে তুলে দেবে। না, বোঝা গেল? আর একজন ভাই এসে বললো না না, ওটা কেন হয়, ও সাদা কাপড় নিয়ে এসে ওকে জড়িয়ে তুলে দেবে। আরেকজন এসে বললো না, ও কিছু করতে হবে, ও যেমন আছে তেমন নিয়ে ওকে তুলে দেবে। হয় না? হয়নি? এমন ধরনের অসুবিধা হবে না? হবেনি? এর জন্য দায়ী আমরা, আমাদের বোধ জ্ঞান ক্ষমতা খুব কম। পৃথিবীতে যে কোনো মানুষ যাই বলুক না কেন, যদি সেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়, শেষ করছি কথা, কি বললাম দাদা? পৃথিবীর যে কোনো মানুষ যাই বলুক, যদি সেই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়, তাহলে সেই কথা মানা যাবে না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ না বলুন না। আপনি যদি কোরআনের বিপক্ষে চলে যান, আপনি মুসলমান থাকবেন? রাসূলের বিরুদ্ধে চলে যান, মুসলমান থাকবেন? তা রাসূল বলছে এইটা করো, কোরআন বলছে এইটা করো, আপনি বলছেন না এইটা। কার কথা শুনে? না রহিমের কথা শুনে, রামের কথা শুনে, কি এক্স ওয়াই এর কথা শুনে? না, কথা বলে যাচ্ছে না? তাহলে আপনাকে কি করতে হবে? দেখতে হবে এর মশলা হচ্ছে এইটাই। যেমন একটা কোনো পার্টস খারাপ হয়ে গেল, আপনি দেখবেন যে মোবাইল হোক, টিভি হোক, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে গেলে আমরা মিস্ত্রির কাছে নিয়ে গেলে দেখবেন একটা কাঁটা আছে ঘড়ির মতো, হ্যাঁ, তার 2টো তার আছে, ঠিক আছে? ঠিকই দেখলো, বললো যে আপনার আইসিটা কেটে গেছে, বাকি সব ঠিক আছে। কি আপনার ট্রানজিস্টর খারাপ হয়ে গেছে, কি আপনার এইটা খারাপ হয়ে গেছে, কয়েলটা খারাপ। আগে যেমন সব খুলে ওদের চিন্তা করতে হতো, এখন আর নেই। 1 মিনিটের মধ্যে আপনার এই এত বড় মেশিনটা কোন জায়গা খারাপ হয়েছে, ওই 2টো তার ঠেকালে সেই কাঁটাটা বলে যাবে। না, বোঝা যায় না। ইসলামেও তেমন আছে। ইসলামে তার একটা 2টো ওই নেগেটিভ আর পজিটিভ আছে। সেটা কি না, আল্লাহ রাসূলের হাদিস আর আল্লাহ কোরআন, এই 2টো দিয়ে দেখতে হবে যে এই কথাটা যিনি বললেন, এই কথাটা কতটা কোরআন অ্যাকসেপ্ট করেছে, হাদিস কতটা অ্যাকসেপ্ট করেছে। যদি দেখা যায় যে হাদিস কোরআনের কথা অনুযায়ী ঠিক আছে, তাহলে আমি কেন আমার 14 পুরুষ মেনে নিতে পারব না? আর যদি সেটা হাদিস কোরআনের মতে না আসে, তাহলে পৃথিবী উল্টে গেল, আমার মানা সম্ভব না। কথা ঠিক না? বোঝা গেল কি কথা? কিন্তু সেই সচেতনতা আমাদের তো নেই, সেই জ্ঞানটুকু তো আমাদের নেই।
সেই বোঝানোর ক্ষমতা আমাদের নেই। রফিক সাহেব যা বললো এইটাই ঠিক, নাও হতে পারে, হ্যাঁ কি না? অতএব বোঝার চেষ্টা করুন। অতএব অযথা এই অশান্তি ছড়াবেন না। এই অযথা অশান্তি করে ইসলামের আজ 12টা বেজে গেছে। গোটা পৃথিবীতে একই অবস্থা, গোটা পৃথিবীতে একই অবস্থা। সমস্ত আজকে আপনি মধ্যপ্রাচ্য যদি লক্ষ্য করেন, গোটা পৃথিবীর অবস্থা লক্ষ্য করেন, এখন পর্যন্ত 27টার মতন দেশ এই যুদ্ধের মধ্যে চলে এসেছে, তার মধ্যে অধিকাংশ মুসলিম না বলতে জানি। আচ্ছা, আপনি যে দেখবেন কোনদিনে কোর্টে যান, আমাদের এই যে কোর্ট আছে বুলগেরিয়ার কোর্ট বা আমটা কোর্ট, যে দেখবেন 100 জন যদি লাইনে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে দেখবেন 80 জন মুসলিম লোক দাঁড়িয়ে আছে। কথা ঠিক না বেঠিক? কেন হলো? কেন এমন হবে? তাহলে এখানে আর অন্য জাতি নেই? যে শেষ করার আগে আবার সেই কথাটি শেষ করবো। আল্লাহ রাসূল যেটা বললেন যে তুমি যদি কারো উপর অন্যায় ভাবে, আবার বলি, তুমি যদি কারো উপর অন্যায় ভাবে জুলুম করো, অত্যাচার করো, তাহলে কি হবে? সারা বিশ্বের মানুষকে অত্যাচার করার যে গুনাহ তোমার ঘাড়ে আমলনামায় এসে হাজির হয়ে যাবে। বোঝা গেল না? তুমি যদি কোনো মানুষকে অন্যায় ভাবে খুন করো, মার্ডার করো, তাহলে সারা পৃথিবীর মানুষকে খুন করলে যে গুনাহ হবে সেই গুনাহটা আপনার আমলনামায় এসে যাবে। আপনি আর মুসলমান থাকবেন, বাঁচার কোনো রাস্তা আছে? দাড়ি থাক, টুপি থাক, দিরহাম থাক, যাই থাক, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাই থাক না কেন, আপনি তা দিয়ে বাঁচতে পারবেন না। পরিষ্কার ডিক্লার দিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি কোনো মানুষের উপর অন্যায় অত্যাচার করো, তাহলে তুমি ইসলাম থেকে বাদ হয়ে গেছো। আল্লাহ তার পরিষ্কার ডিক্লার দিয়ে দিয়েছে। আর আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতি, ও আমার উম্মতি নয়। তা আল্লাহ রাসূল যেখানে সার্টিফিকেট দিয়ে দিয়েছে ও আমার উম্মত নয়, তো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবরে, মিজানে, ফুলসেরাতে আল্লাহ রাসূলের সুপারিশ আমরা পাবো? কিন্তু আমরা কিন্তু করেই চলেছি। তাহলে যা হবার তাই হবে, যা ঘটার তাই ঘটবে। কারণ পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই একে বুঝতে পারে। রুখতে গেলে আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ আল্লাহ রাসূলের দামানকে ধরতে হবে, আর সেই দামান ধরে আগিয়ে যেতে হবে। যদি আগিয়ে যাই আমরা সবাই, তাহলে কি হবে? এই পৃথিবীটা আবার প্যারাডাইস হয়ে যাবে, স্বর্গ তৈরি। তার প্রমাণ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে দুর্ধর্ষ জাতি ছিল, সারা পৃথিবীর মধ্যে দুর্ধর্ষ জাতি ছিল। অন্যায়, অত্যাচার, খুন খারাপি, জুয়া, হরণ করা, ধর্ষণ করা যাদের নিত্য কাজ ছিল, খেলনা ছিল, সেই আরব জাতিকে আল্লাহ রাসূল তার দামনের মধ্যে এনে সোনার মানুষ বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কিরকম হলো না, তার মধ্যে থেকে আমার আবু বকর সিদ্দিককে পেলাম, তার মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে পেলাম, তার মধ্যে থেকে আমরা হযরত মাওলানা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে পেলাম, তার মধ্যে থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে পেলাম, তার মধ্যে থেকে হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে পেলাম, তার মধ্যে থেকে 1 লাখ 1.5 লাখ সাহাবা বা সাহাবী হুজুরদের আমরা পেলাম, হ্যাঁ কি না? যাদের নামের সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেই হবে, হ্যাঁ কি না? আর তাদের দামটা কেমন? তাদের দাম হচ্ছে যে ঘোড়ায় তারা চাপে বা চেপেছে, সেই ঘোড়ার পায়ের ধুলো। সাহাবা যে ঘোড়ায় চাপে, তার ঘোড়ার পায়ের ধুলো একদিকে রাখ। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নেকি, তার মধ্যে বলি আল্লাহ বংশ কুতুব সব না, বুঝে যাননি, সকলের নেকিকে একদিকে রাখো। সাহাবার
ওই ঘোড়ার পায়ের ধুলোর বরকত বেশি হয়ে যাচ্ছে। না বুঝা যায়নি কথাটা? তাহলে কি হলো, সেই অন্ধকার যুগের কুখ্যাত মানুষ থেকে বিখ্যাত মানুষ করে দিলেন, সোনার মানুষ করে দিলেন। হ্যাঁ, সারা পৃথিবী আজ ১৫০০ বছর হয়ে গেল, আজও আল্লাহ রসুলকে মনে রেখেছে, সাহাবা হুজুরদেরও মনে রেখেছে, ইমাম হাসান হুসেনকেও মনে রেখেছে। আর রাখেনি ১৫০০ বছর। কালকে 10 বছর আগে কে মারা গেছে আর পাড়ার লোকের খবর রাখে, এরকম আমরা দেখি না? 5 বছর আগে কে মারা গেছে আর কোনো চিহ্ন নেই, কেউ মনে রাখেনি পাড়ার লোক গ্রামে। আর 1500 বছর আগে চলে গেল তারা, আজও মানুষের হৃদয়ে তারা জীবিত রয়েছে। কিসের দ্বারা? না আল্লাহ আল্লাহ রসুলের যে দামান, যে ধরা, তাদের আল্লাহ এই মর্যাদা দান করছে। বলবেন না সুবহানাল্লাহ? তা আপনি আমিও যদি সেই দামানকে ধরতে পারি, তাহলে কি হবে? আল্লাহ আমাদের তার বন্ধুর খাতায় নাম তুলে দেবেন। যাই হোক, শেষ করার আগে একটা শেষ কথা বলি। এবছরের যে ফেতরা 70 টাকা করে পড়েছে। কি বললাম? 70 টাকা করে ফেতরা পড়েছে। তো দরগা শরীফের আঞ্জুমন যে কমিটি তৈরি করা আছে, আপনারা সকলেই জানেন। আর সেই আঞ্জুমন কমিটির যদি পারে জমা দিতে পারে, কিংবা এতিম মিসকিন গরিবকে আপনি দিতে পারেন। বোঝা গেল কথাটা? 2 আর 3 নম্বর হচ্ছে, আগামী বৃহস্পতিবার, মানে আজ শুক্রবার, সামনে যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে ইফতার পার্টি রাখা হচ্ছে দরগা শরীফ। সকল মুসল্লিকে ইফতার পার্টি দাওয়াত দেওয়া হলো। আপনারা সকলে দাওয়াত কবুল করলেন তো? যে হ্যাঁ কি না বলবেন তো? মুখে কি হয়েছে? তো সামনের বৃহস্পতিবার ইফতার পার্টি উপলক্ষে দরগা শরীফ যে ইফতার পার্টি রেখেছে, আপনাদের সকলকে দাওয়াত রইল। এবং ওই দিন আমার দাদা হুজুর কেবলার স্যার সৈয়দ জামালউদ্দিন স্যার রহমাতুল্লাহ আলাইহির ওই দিন প্রভাত দিবস, সেই উপলক্ষে একটা খাদ্যের ব্যবস্থা আছে। আপনাদের সকলকে দাওয়াত রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে, আমাকে, আপনাকে এবং সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় চলার যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন।